নরসিংদীর একটা ঘটনা জানেন, যেখানে একটি শিশু এমনিতে কাঁদত। তখন ওই শিশুর মার সন্দেহ হয় যে কেন তার শিশু কাঁদে। সেই দুধের শিশু কেন কাঁদে তার মার সন্দেহ হলে সেখানে সে মোবাইল রেখে দেয়, গোপনে মোবাইল ঠিক করে রাখে। যখনই মাটা বাইরে যায়, শিশুর নরসিংদীর সেই শিশুর ঘটনা আপনারা জানেন, যার পা মুড়ে ভেঙে দেওয়া হয়েছে। তার মা গোপনে মোবাইল রেখে তার কাজ করার জন্য ঘরে বাইরে যায়। তখন তার চাচি এসে তাকে পা মুড়ে চিৎকার শুরু করলে তিনি আসেন এবং মোবাইলে দেখেন কি নৃশংসভাবে সেই শিশুটির পা ভেঙে ফেলার চেষ্টা করছে তার চাচি, আপন চাচি। এটা একটা বিস্ময়কর ব্যাপার। মানুষ কত নির্মম, কত বর্বর হতে পারলে এই ঘটনাটা ঘটে। একটা দুধের শিশুর পা মুচড়ে দেয়। সে কিন্তু একজন পাক্কা মুসলমান। তাকে যখন 3 দিন পরে তাকে কিন্তু গ্রেপ্তার করা গেছে। প্রথমে তার সেই চাচিকে খুঁজে পাওয়া যায়নি, সে পালিয়েছিল। তারপর তার স্বামী বা অন্যান্য আত্মীয় স্বজন তাদের গ্রেপ্তার করেছে। মজার বিষয় হলো, আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তিনি একটা রঙিন বুরকা, দেখেন কি সুন্দর, দেখবেন বুরকা পরা, একেবারে বুরকা ঠোরকা পরে এসেছেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীদের জানাবো, ভাই বুরকা পরে এসে তার মুখ দেখেন না কেন? সে বদমাই, সে ক্রিমিনালদের তো আমাদের মুখ দেখার অধিকার আছে। তাকে বুরকা কেন পড়তে দিলেন আপনি? তার মুখটা অন্তত দেখেন আমাদের। সে এমন ভাবে আসছে, দেখে মক্কার হাজি, তৌহিদি হাজি এই চাষি। কিন্তু এই চাষি কিন্তু ফিলিস্তিনের শিশুর জন্য কান্দে না, বুক ফাটা হাই হোসেন করে, কিন্তু নিজে তার ভাতিজিকে সে কিন্তু আবার পা ভেঙে দেয় মুচড়ে মুচড়ে। এই হলো বাংলাদেশের মুসলমান। আজকে আপনারা একটা ঘটনা জেনেছেন সবচেয়ে নির্মম এবং বেদনার, যে একজন পিতা তার প্রথম বড় মেয়েকে ধর্ষণ করেছে। তারপরে মেজো মেয়েকে যখন ধর্ষণ করতে গিয়েছিল, তখন সে চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন জেনেছে, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এই নিউজটা আপনারা জেনেছেন। এই যে আমাদের নাস্তিক বলে গালি দেন, আপনাদের লজ্জা থাকা উচিত মিয়া। পৃথিবীতে যারা ধার্মিক, হ্যাঁ পাপ নাই যে করে না, নিজের মেয়েকেও তারা ধর্ষণ করে। সেটা যে এই মুসলমান তা না, সব মুসলমান। এর আগেও ধরা পড়ছে সব মুসলমান। এই বাংলাদেশে অন্তত এরকম নিউজ অন্তত 10টা আপনি খুঁজলে পাবেন গত 10 বছরে, যে নিজের মেয়েকে ধর্ষণ করেছে পিতা। যারা এই যে বলেন না, দিল্লির এক মৌলবী বলেছে যে কম বয়সে বিয়ে দিলে মানুষ ধর্ষণের শিকার হয়, এইখানে বাপের দ্বারা মেয়ে ধর্ষণের শিকার হয়। এটা কি ব্যাখ্যা দিবে মৌলবী সাহেব? আবার কেউ বলে বোরকা না পরার জন্য মেয়ে ধর্ষণ হয়। বাপের কাছে যদি মেয়ে নিরাপদ না থাকে, পৃথিবীর কোথায় নিরাপদ থাকবে সে? পৃথিবীর আর কোথায় নিরাপদ থাকবে? তাও আবার নিজের কন্যা, সৎ কন্যা না। এর আগে কয়েকটা ধরা পড়েছে সৎ কন্যা নিয়ে, এখন এটা নিজের কন্যাকে ধর্ষণ করেছে। কত বেহায়া হতে পারে মানুষ, কত বেলাজ হতে পারে ধার্মিকেরা। এরা এবার লম্বা লম্বা কথা বলে নিজের কন্যাকে ধর্ষণ করেছে। আজকে কিছু অপরাধ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা হলো যে না, ওই নরসিংদীর শিশুর পা মুচড়ে দেয়া চাচি। তারপরে এটা সম্ভবত পটুয়াখালীতে ঘটেছে, খুব সম্ভবত এটা পটুয়াখালীতে ঘটেছে। হ্যাঁ জি, পটুয়াখালী। নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হলেন বাবা। এটিএন বাংলাতে নিউজ, সব পত্রিকায় এসেছে যে নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হলো। অদ্ভুত ব্যাপার যে বড় মেয়েকে কিন্তু ধর্ষণ করেছে সে। কত হারামি, কত হারামি মুসলমান। ইসলাম এবার খতরেমে যায় না? এই যে বোরকার যুক্তি দেন, পোশাকের যুক্তি দেন, এটা একটা ফাত্রা যুক্তি, মিথ্যা যুক্তি, ভুয়া যুক্তি। নিজের মেয়ের যে ধর্ষণ করে, তার কাছে পোশাকের কোনো মূল্য আছে এই সমস্ত মানুষের সামনে? তাহলে পোশাকের যে ধর্ষণ হয়, পোশাক দিলে যে ধর্ষণ হয়, আমরা এর আগে বলেছি মাদ্রাসার পোলাপানরা আপনি কি পড়াবেন? ওরা তো নারী না পুরুষ। পুরুষই যার কাছে পুরুষ নিশ্চিত না, সেখানে বোরকার কি প্রশ্ন নেই? এটা যে একটা মিথ্যা। বোরকা বললে ধর্ষণ হবে না, এটা যে ঠাড়া পড়া মিথ্যা। এটা তো মাদ্রাসার ছাত্রদের পশ্চাৎ দোষ দেখলেই বোঝা যায়। আবার এই মাদ্রাসার হারামিরা বলবে এগুলো নাকি গুজব, অপপ্রচার। এত বড় হারামি কোন মৌলবী আজকাল পর্যন্ত দেখেছেন? আর কত বড় ফাত্রা এই মৌলবীরা, হাফেজারা কত বড় ফাত্রা। নিজের দোকান বন্ধ হয়ে যাবে যে ভাবে, কিন্তু এরা জানে না, এরা নীরব থাকাতেই এদের দোকান একদিন বন্ধ হবে। প্রতিবাদ করলে এদের দোকান চালু থাকতো। এই প্রতিবাদ করে না বলে মাদ্রাসা নামক বলৎকারী সেন্টার, অ্যাপিস্টিন ফাইল, এটা বন্ধ হবে। মাদ্রাসার অ্যাপিস্টিন ফাইল বন্ধ হয়ে যাবে একদিন। এই মাদ্রাসাগুলো এই কারণেই বন্ধ হবে, বলৎকারের জন্য। নিজের মেয়েকে ধর্ষণ করে যারা, তাদের কাছে বোরকা কি আর বোরকা ছাড়া কি? যারা
পুরুষ শিশুদের বলাৎকার করে, তাদের কাছে বোরকা থাকলে কি আর না থাকলে কি, তাও মৌলবী যারা সারাদিন কোরআন পড়ে, যারা সারাদিন হাদিস পড়ে, তারাই বেশি বেশি বলাৎকার করে, তা পুরুষ বলাৎকার করে। নারী হলে তো যুক্তি দিতেন নারী শয়তানের বাচ্চা, ওইখানে কেমনে গেল? মুসলমানেরা ধার্মিকের, শুধু মুসলমান না, পৃথিবীর কোন পাপ করা বাদ রেখেছে ধার্মিক? নিজের সন্তানকে মেরেছে, হত্যা করেছে পরকীয়ার জন্য, সন্তান পিতা মাতাকে মেরেছে, সন্তান নিজের পিতাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে, ভাই বোনকে মেরেছে, বোন ভাইকে মেরে ফেলেছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, রাইট? মানে কোন পাপটা ধার্মিকেরা করা বাদ রাখছে আমাকে বলেন? ধর্ম মানুষকে পাপ মুক্ত করতে পারে না, বরং পাপ আরো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এটা সাক্ষী আপনারাই, রাইট? পাপ কমেছে। এই যে বাংলাদেশে 10 লাখ মসজিদ মাদ্রাসা, পাপ কমাইতে পারছেন? পারেন নাই। বরং এখন কন্যাকে দর্শন করা শুরু, ওয়াজে কোনো কাজ হয়েছে? ওয়াজ নসিহতে কোনো কাজ হয়েছে? এবং মেয়েটাকে দেখেছেন তো, কত বয়স কত কম। এখন বলবো মেয়ে গায়ে গত্র বড়, এইরকম এরকম। ধর্ম পারে নাই ঠিক রাখতে। এখন বলবেন বিচ্ছিন্ন, জি না, বিচ্ছিন্ন ঘটনা নয়। বিচ্ছিন্ন ঘটনা বলে ধার্মিকেরা মুক্তি পাইতে পারবেন না, এটা আপনাদের ফাত্রামি ভণ্ডামি। ঘুষ কারা খায়? ধার্মিক। সুদ কারা খায়? ধার্মিক। খুন করে কারা? ধার্মিক। দর্শন করে কে? ধার্মিক। সব করে ধার্মিকেরা। আকাম কুকাম জমি দখল করে ধার্মিক, মিথ্যা মামলা করে ধার্মিক, নাস্তিকদের খোঁজে ইসলাম গোত্রামে। হিন্দুরাও সব ধার্মিকের কথাই বলতেছি, তারাও করে। ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, জমি নিয়ে মামলা, ক্রিমিনাল তারাও। আমরা আগে দেখেছি যে পরকীয়া করার জন্য নিজের সন্তানকে মেরে ফেলেছে, মায় মেরে ফেলেছে, ভারতে ঘটেছে। হিন্দু। আবার এখানে মুসলমান তার নিজের কন্যারে ধর্ষণ করে। কোন দিকে যাবেন? মোরালিটি আলাদা জিনিস ভাই। আপনার নিজে যদি ঠিক না হন, আপনাকে ঠিক করতে হবে। কোনো আইন, কোনো ধর্ম, আমি বলছি না যে আইনও পারছে, আইন করাতেও পারে না। বরং আপনি তাকান, আপনি ইউরোপের দিকে তাকান, বেলজিয়ামে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে, নিউজিল্যান্ডে অপরাধ কম, নরওয়েতে অপরাধ কম, থানা বন্ধ হয়ে যাচ্ছে। বলবে না, এগুলো বলবে না। ওইখান থেকে এসে কিন্তু বাটপাড়রা যারা ওইখানে থাকে, বাংলাদেশি মুসলমান, আপনারা বলবে না। অপরাধ কমে যাচ্ছে ইউরোপে, যে সমস্ত দেশের ধর্মের বালাই নেই। থানা বন্ধ হয়ে যাচ্ছে, পুলিশ রাজহাঁস পালা শুরু করছে, কাম নাই। কিন্তু ধার্মিক সারাদিন ধর্মের জজবা, এখানে খুন, ধর্ষণ, হত্যা, মিথ্যা মামলা, রাহাজানি, বাটপারি, বদমাইশি, ড্রাগ সব বেড়ে চলছে। কি পারে না অপরাধ? সব অপরাধ বেড়ে। জেলখানা, এখানে মুসলমান দেশে জেলখানা বাড়ায়, বাংলাদেশ পাকিস্তানে জেলখানা বৃদ্ধি পায়, জেলখানার সংখ্যা বাড়ে। আর ইউরোপে যেখানে ধর্মই মানে না, সেখানে জেলখানা কমে আসতেছে, থানা বন্ধ হয়ে যাচ্ছে, অপরাধ নেই। কি বুঝলেন? কত জঘন্য হইলে নিজের কন্যাকে দর্শন করতে যায়। এই ওয়াজ মাহফিলের ফল এগুলো। এইবার আসি ভিন্ন একটা, জি কমেন্ট করেছেন, বেশিক্ষণ লাইভে থাকবো না। যে একজন লিখেছেন কি, মুন্না চ্যাটার্জি, কি মুন্না চ্যাটার্জি, ইয়েস আই হ্যাভ, থ্যাংক ইউ ভেরি মাচ, লাউড অ্যান্ড ক্লিয়ার, ABCD, জি থ্যাংক ইউ। কি গ্রেটিং ফরিদ ভাই, জি জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফরিদ ভাই, জি। আমি নামগুলো যে যা বলছেন কমেন্টগুলো পড়ে যাচ্ছি। জি শেখ ফরিদ ভাই, শেখ হাসিনা, যে এটা নিয়ে আলোচনা করেছি, আবার করবো আরেক সময়। কথা আর ইউ ওকে? ইয়েস আই এম ফাইন। এই দেশে এইসব বেহায়া ঘটনা বাংলাদেশ ও পাকিস্তান, আফগানিস্তানে ঘটবে, যে ঠিকই বলেছেন। সোনম ওয়াংচুকের ঘটনা কি, উনি কি চীনের এজেন্ট? হ্যাঁ, উনি তো নিজে একবার বলেছে যে চীন যদি আক্রমণ করে তার সাথে থাকবে। ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে মাদ্রাসা বেড়েছে দিন, যে ঠিকই বলেছে। ফরিদ ভাই, তসলিমাদি কলকাতায় যাচ্ছেন 20 বছর পরে, এ নিয়ে কিছু বলুন। জি, তিনি আসতেছেন, এটা খুব সুখবর। তিনি শুধু পশ্চিমবঙ্গে না, আশা করতেছি একদিন তিনি বাংলাদেশেও আসবেন, এটা আমার বিশ্বাস। আমি আশাবাদী হয়ে উঠছি তিনি আসবেন একদিন বাংলাদেশেও। একজন লিখেছেন যে ভারত আফগানিস্তানের সাথে এত লাভ, হ্যাঁ এত প্রেম কেন? জিজ্ঞেস করেন, দেখেন, কূটনীতি বুঝলে তো বুঝবেন আপনারা, এটাকেই বলে কূটনীতি। গুরুজি আপনার সাথে কি কথা বলতে? জি জি জি।
একজন লিখছে আদিমকাল থেকে, আদিমকাল থেকে চলে আসে নাই। জি ঠিকই বলেছেন, ধর্মই পারে মানুষকে দিয়ে জঘন্য কাজ করাতে। জি ফরিদ ভাই, আজকে প্রথম আপনাকে লাইভে পেলাম, শুভকামনা। জি ধন্যবাদ আপনাকে। বোরকাওয়ালি চাচি কেন কে? জি বোরকাওয়ালি চাচি, কি সুন্দর বোরকা, দেখবেন রঙিন বোরকা। আরে বাপরে, সব ধার্মিক এই দেশে, কিন্তু পদের হাড্ডি সবগুলো, সব যেগুলো দেখবেন ধর্মের জজমা বেশি থাকে আর বেশি পদ। যে যত ধার্মিকতা দেখাবে মনে করেন তত বড় ভণ্ড বদমাইশ। একজন লিখেছেন আমার প্রশ্ন 95% কি জয়ন্ত সেন লিখেছেন যে আমার প্রশ্ন 95% মুসলমানদের সুদ ঘুষ খায় কারা? রমজানের সময় 40 টাকার চলা বেগুনি 100 টাকা বিক্রি করে কারা? 60 টাকার দুধ 100 টাকা বিক্রি করে কারা? সম্পূর্ণ সম্পদ। জি সব মুসলমান। 95% তৌহিদি মুসলমান এই কাজ করে। এই দেশে ইয়া বাগায় খায় কারা? তৌহিদি মুসলমান। বেঁচে কারা? তৌহিদি মুসলমান। আপনাকে এক সমুদ্র ভালোবাসা করতে। জি থ্যাংক ইউ। একজন লিখেছেন ফরিদ ভাই মানে ইসলামের শুদ্ধিকরণের সুযোগ নেই, ইসলাম সংস্কার মানে না। পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, যে কোনো সংস্কার মানে না। জি হ্যাঁ, একজন আমাকে লিখেছেন এখানে আসাদ বাবু, তিনি একটা মেসেজ করেছেন, যে মেসেজ লিখেছেন 244 বার অভিযোগপত্র দাখিলের পর। আসাদ বাবু এখানে ইমেলে, এখানে ইউটিউবে কমেন্টস করেছেন, তিনি লিখেছেন, মেসেজ চেক করলাম, ওই লিখেছেন 244 বার অভিযোগপত্র দাখিলের তারিখ পেছনের পর 2001 সালের সেপ্টেম্বর মাসে জিয়াউর রহমান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন ফাইনাল রিপোর্ট চট্টগ্রাম আদালতে দাখিল করে তদন্ত সংস্থা সিআইডি। তখন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের 10 পরিচালনার দায়িত্বে ছিলেন। তার আদালতে দাখিলকৃত প্রতিবেদনটি গ্রহণ না করে পরবর্তী নির্বাচিত সরকারের সিদ্ধান্তের জন্য রেখে দেয়া। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় চট্টগ্রাম আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে যে হত্যা মামলা বিচার সমাপ্ত ঘোষণা করে। এখন স্টিং হল সাহেব বলতেছে কি, শিলং সাহেব বলতেছে যে হত্যার বিচার হবে সামরিক আদালতে। বিষয়টা টোটালি বেআইনি, হাস্যকর। সামরিক আদালতে সেনা বিদ্রোহের বিচার হয়েছিল এবং অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করে। হঠাৎ করে জিয়া হত্যাকারী ধরা বিচারের কথা বলে কোন ষড়যন্ত্র? হ্যাঁ, এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে সরিয়ে নেওয়া যায়। আপনি চমৎকার একটি তথ্য দিয়েছেন আসাদ বাবু, ধন্যবাদ আপনাকে। এটা আমার মনে ছিল না যে জিয়া হত্যা মামলা সমাপ্ত ঘোষণা করে যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন চট্টগ্রাম আদালত সেটা সমাপ্তি ঘোষণা করে, অথচ আজকে আবার জিয়া হত্যা মামলা নিয়ে নাটক করা শুরু হয়েছে। আসলে দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাবে। বিএনপিদের কোনোদিন জিয়া হত্যা মামলার কথা বলতেই শুনি, এরা আগ্রহী দেখাইতো না, কখনোই আগ্রহ দেখাইতো না। এটা ঠিকই বলেছেন, এটা হচ্ছে ষড়যন্ত্রের একটা অংশ। সবচেয়ে বিপদের কথা কি জানেন? মধ্যপ্রাচ্যে আজকে কাতারে হামলা চালিয়েছে ইরান, এবং কোথায় জানেন? যেটা পানি যেখানে শোধনাগার, পানি শোধনাগার। নিশ্চয়ই আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, পানি যে কত গুরুত্বপূর্ণ জিনিস, সেই যেখানে পানি শোধনাগার কাতারে, সেখানে হামলা করেছে। এবং এই হামলা কিন্তু বহুদূর যাবে, এবং মধ্যপ্রাচ্য একটা যুদ্ধের ফাঁদে আটকে গেছে। এবার এমন আটকে গেছে, ইরান এই যুদ্ধ থেকে পিছিয়ে যেতে পারবে না, আমেরিকাও পিছিয়ে যেতে পারবে না, যুদ্ধ অনিবার্য, এই যুদ্ধ থেকে সরে যেতে পারবে না। তার উপরে রয়েছে ইসরায়েল। ইসরায়েল কি করবে সেটা তো কেউ বলতে পারবে না, অনিশ্চিত। সে কি করবে না করবে আপনি ধারণাই করতে পারবেন না, সে কি করবে কখনোই করতে পারবেন না। ইসরায়েল কি সিদ্ধান্ত নিতেছে বুঝতে পারবেন না। আর ইসরায়েল এখানে সুন্দর খেলা খেলতেছে, সে ওই কি নাম ভুলে গেলাম, গ্রিনের কি যেন, গ্রিন তার বই আছে একটা, যে তুমি রবার্ট গ্রিনের একটা বই আছে, যে পাওয়ার নামে 48টা সূত্র আছে
পাওয়ার ক্ষমতা দখল করে। সেখানে দ্বিতীয় সূত্রে লিখেছে যে শত্রুকে বন্ধু বানিয়ে তাকে দিয়ে শত্রুর বিরুদ্ধে আগাও। ইসরায়েল এটা উস্তাদ, তার জন্য মধ্যপ্রাচ্যে খেলা জমে গেছে। এই যুদ্ধ থেকে আর বেরিয়ে আসতে না। মধ্যপ্রাচ্যের কপালে খুব খারাপ আছে। মধ্যপ্রাচ্যের মুসলমান এবং মুসলিম রাষ্ট্রের কপালে বহু শনি আছে। এটা শুরু, এটা যুদ্ধের শেষ না, কিন্তু এটা যুদ্ধের শুরু। আপনি দেখেন এদিকে আফগানিস্তান পাকিস্তান লেগে আছে, ওদিকে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ ভারতের টকাটকি লাগে লাগে এরকম ভাব। মানে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধ চলতেছে এবং এই যুদ্ধ আরো ভয়াবহ আকার ধারণ করবে, ভয়াবহ। লিবিয়া একটা ধনী দেশ, তার কি পরিণতি হয়েছে দেখেছেন। ইরাকও একটি ধনী দেশ, তার পরিণতি কি হয়েছে দেখেছেন। এইভাবে আস্তে আস্তে মুসলিম রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে, ভয়াবহ। একজন লিখেছেন, কি নাম ওনার, কি MRROB, মিস্টার রবি লিখেছেন, হাউ আর ইউ ফরিদ ভাই। ফরিদ ভাই আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। তসলিমা নাসরিন আপু, 1 আগস্ট আসতেছে পশ্চিমবঙ্গ, মুফতি আল মাসুদ ভাই কি সেখানে থাকবেন? তাকে তো সেখানে তো খুব ভালো হতো। জি, আমি সঠিক জানি না মুফতি মাসুদ থাকবেন কিনা, তো তসলিমা আপা সেখানে থাকতেছেন। যে একজন লিখেছেন, গাজা অতুল পাকিস্তান হয়ে চলছে, 5 টুকরা পাকিস্তান পিগিস্তান, এর মধ্যে 2 টুকরা বেরিয়ে গেছে আজাদ কাশ্মীর এবং বেলুচিস্তান, বাকি রইল সিন্দার, ওইগুলো বেরিয়ে যাবে। জি, মানে গজা-অতুল হিন্দ করতে গিয়ে গজা-অতুল পাকিস্তান হয়ে গেছে। ঠিকই, চমৎকার উদাহরণ দিয়েছে। জি, আপনার 46 বছর। একজন লিখেছেন SK বিশ্বাস, যে আমার 46 বছর বয়সে প্রথম শুনলাম জিয়া হত্যা মামলা নিয়ে তৎপরতা। জি, চমৎকার বলেছেন। জি, গুরুজি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই, আমাকে একটু প্লিজ সময় দিলেন। কালকে আপনি কি ফ্রি থাকবেন? জি, ফোন দিয়েন। জি, হোয়াটসঅ্যাপে ফোন দিয়েন। জি, ফরিদ ভাই শুভেচ্ছা নেবেন। জি, নিলাম। এখনো একজন লিখেছেন, এখনো ইসরায়েল আক্রমণ শুরু করে নাই, কয়েকদিন ধরে শুধু আমেরিকা। জি জি জি, ইসরায়েল তো শেষ খেলা তো খেলবে ইসরায়েল, ফাইনাল চেক তো দিবে ইসরায়েল। বিএনপি কোনোদিন আওয়ামী লীগকে কি আসতে দেবে না? বাংলাদেশে এত সস্তা? আসতে তো দিবেই না। কিভাবে আসে? বিএনপি তো, আওয়ামী লীগ তো আসছেই, আসতে দিবে না মানে? আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে, আওয়ামী লীগ, বিএনপি দেশে থাকবে না, সেটা দেখেন। কেমন আছেন? জি, ভালো আছি। যে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেছে কারণ, হ্যাঁ হ্যাঁ, তাই তো, কারণ এই দেশে এখন পেয়ারা পাকিস্তানের ক্ষমতায়, তাই বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান তাদের কাছে রাষ্ট্রদ্রোহী, ভাঙবেই তো তারা, পুরো বাংলাদেশটাকে তারা পাল্লা ভেঙে ফেলতো এখন যারা ক্ষমতা দখল করেছে। একজন লিখেছেন যে আসাদ ভাই কি থাকবে তসলিমের সাথে? এখন না, আমি সঠিক জানি না। একজন লিখেছেন কি সঞ্জয় বানিক 9932, ফরিদ ভাই আওয়ামী লীগের 300 এমপি আওয়ামী লীগের পক্ষে টকশো করেন কয়জন এমপি কে পান? ভাই আপনারা কোন টকশোতে আসেন না? আপনার কাছে আমাদের প্রশ্ন। তারা আসবে কেন? তারা তো নেতারা তো এই নেতা হওয়ার জন্যই থাকে, এমপি মন্ত্রী, তারা আসবে কেন? বেলুচকে স্বাধীন দেশ, জি, ওরা নিজেদের স্বাধীন দেশ ঘোষণা করেছে। ইরানে আমেরিকা না, আমেরিকা নামবে না, আমেরিকা এত সহজে নামবে না ওইখানে। ভালো কথা মনে করি, ওইখানে দেখবেন পাকিস্তানকে নামাইছে। ইরানে পাকিস্তান বাহিনী থাকবে নিশ্চিত হয় না। আমেরিকা তো বোকামি করবে, ওইখানে গিয়ে মরতে যাবে। আমেরিকা গ্যারিলা যুদ্ধকে ভয় পায়। আমেরিকা বুটস অন গ্রাউন্ডে নামবে না, ওইখানে দেখবেন যে গোলাম পাকিস্তানকে নামাবে, নিশ্চিত থাকেন। কারণ ইরান আর পাকিস্তানের হামলা
পরস্পরকে হামলা করবে, দেখতে পারবেন কিছুদিনের মধ্যে। ভালো সাধারণ জনগণের বর্তমানে তারা স্বাধীনতা ঘোষণা করেছে, ভবিষ্যৎ বলতে পারি এরা স্বাধীনতা ঘোষণা করার পর যখন তারা রাষ্ট্র পরিচালনা করবে, এই দক্ষিণ এশিয়ার মধ্যে তারা দ্রুত ধনী রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে। সবচেয়ে হাস্যকর ব্যাপার, আমাদের হতাশ মন্ত্রী বলেছেন শহীদ হয়েছে আবু সাইদ, সেই স্মরণ সহ উপস্থিতি কম। তো উপস্থিতি যে আছে এটাই তো বেশি, কম আবার কি। এখনো যে তার মতো এরকম একটা ফালতু একটা এই নাটক সাজাইছে যে আবু সাইদের বাপ কি হয়েছে যে তাদের ফাঁসি না দেয়, তাদের জন্য জমি জমা দিয়ে দেয়। মজার বিষয় হলো যে আমাদের বাংলাদেশের যেন উপদেষ্টি ছিলেন না, কি যেন উপদেষ্টি তার নাম, আমাদের উপদেষ্টি বলেছেন যে জুলাই নিয়ে যদি কেউ নেতিবাচক কথা বলে তার মরে যেতে ইচ্ছা হয়। এই যে শারমিন মুর্শিদ সাবেক উপদেষ্টা, ঠিক আছে, এই বাটপার বলেছে জুলাই নিয়ে কেউ কটু কথা বললে আমার মরে যেতে ইচ্ছা, তো মরো তুমি। মুক্তিযুদ্ধ নিয়ে কটু কথা বললে তার মরতে ইচ্ছা হয় না এই শামীম মুর্শিদের, কারণ রাজাকারের বাচ্চা তো, সিংহবাম তো, কষ্ট হয় না। কিন্তু জুলাই চেতনা নিয়ে কথা বলে তার ব্যাপক, তার হৃদয় ভেঙে যায়। সবচেয়ে যেটা বিপজ্জনক, যেটা খবর এসেছে, নদীতে 17 মাসে 749টি লাশ মিলেছে। কয়টি? 749টি লাশ নদীতে পাওয়া গেছে, মনে রাখেন। 17 মাসে 749, ভাগ করেন তো, 17কে 749 ভাগ করেন, 749, আমি অঙ্কে দুর্বল, ঠিক আছে, 749 প্রতি মাসে গড়ে 44টি লাশ, 749টি লাশ নদীতে ভেসে এসেছে, এবং এগুলো অর্ধেকে বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হয়েছে। বুঝছেন তো, কি পরিকল্পিতভাবে হত্যাটা করা হয়েছে। প্রতি মাসে 44টি লাশ নদীতে ভেসে এসেছে। এটা বাংলাদেশের খবর, এটা এমন না যেটা আমরা বানাই বলছি, ঠিক আছে, এটা সরকারেরই খবর। তো এই হিসাব দিতে হবে না। এখন কারো আসমান জপিন কাবে না। এখন সেই জাহাঙ্গীরনগরের বাটপার শিক্ষক প্রফেসর বলে না যে আমার এই পুত্র কমেন নেই। এখন সেই হারামজাদাটা কোথায়? ওই জাহাঙ্গীরনগরের ওই শিক্ষক নামের হারামজাদাটা এখন কোথায়? সে চুতুর করছে, এত তার উপত্যকায় নয়। আর যে শিক্ষিকা বলতেন আসমান কাঁপে না, এখন আসমান কাঁপে না, তোমার বাপের তুমি বানাইছো বাটপারি করে, সময় আমাদেরও আসবে, সব হিসাব নেওয়া হবে। এই যে 749টি লাশ নদীতে ভেসে গেছে, কারা ভাসিয়েছে, কারা মেরেছে, সব বের করা হবে, কাউকে ছাড়া হবে না। এই পরিকল্পিতভাবে মেরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে মেরে তোমরা চালায় টিকে থাকবে, এত সহজ না। 2 দারোগার ফাঁসির বদলে উত্তরায় ফ্ল্যাট চাইলো আবু সাইদের বাপ। আর আসিফ মোহাম্মদের প্রস্তাব হোটেল ওয়েস্টিন। বাহ বাহ বাহ, বুঝতে পারছেন তো বাপ কিরকম। সারা পৃথিবীর পিতা চাইবে তার সন্তান হত্যাকারী বিচার আগে 2 পুলিশে আবু সাইদের বাপ এই কথা কইছে। কি বুঝলেন? ব্যবসা সবাই করবে, এটা স্বাভাবিক। আরেকটা মজার ঘটনা বলি। জয়পুরহাটে কেন্দ্রীয় মসজিদের মাইকে এই যে আমাদের ভাবির পোলারা, এনসিপি, ন্যাশনাল কটকটি পার্টি, এরা কিন্তু ডিজে গান বাজাইছে, তাদের কি যেন জাতীয় সঙ্গীত বাজাইছে। এখন ইসলাম খতরেমে যায় না, কিন্তু এটা যদি আওয়ামী লীগ করতো, বঙ্গবন্ধুর ভাষণ বাজাইতো, তাইলে কিন্তু ইসলাম খতরেমে যেত। আর এখন গান বাজাইছে জয়পুরহাটে মসজিদের মাইকে এনসিপিরা। এখন কোনো এনসিপিরা পেটের পোলা, তো জামাত হেফাজতের পেটের পোলা, তাই এদের পেটের পোলা গাঞ্জা খেলে গন্ধ করে কম। তো পেটের পোলা আকাম করছে, এটা নিয়ে তো টু শব্দটি করবে না। কিন্তু এটা যদি আমি মনে করেন সরিষাবাড়ি মডেল মসজিদে বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছিল, তার গান না, মিউজিক না, বঙ্গবন্ধুর ওই মসজিদের মাইকে যদি বঙ্গবন্ধুর ভাষণ বাজায়, ইসলাম খতরেমে চলে যাবে। কিন্তু সরিষাবাড়ি মডেল মসজিদে সাইদের ওয়াজ বাজানো হয়েছে, ইসলাম খতরেমে যায় নাই, মুক্তিযুদ্ধের চেতনা খতরেমে যায় নাই, তাও আওয়ামী লীগের আমলে। আমি সাক্ষী।
আরো মজার বিষয়, ইসলামাবাদে, কোন ইসলামাবাদ? পাকিস্তানের, যে বাংলাদেশের লুটে পুটে এখানে শহর করছে, সেই ইসলামাবাদে জুলাই শহীদ দিবস পালন হয়েছে। মানিক চিনে গিদরে চিনে কচু, চোরের সাক্ষী হলো গাইড কাটা। জুলাই শহীদ দিবস পালন হয় কোথায়? পাকিস্তানে। বুঝতে পারছেন তো কোথাকার লিঙ্গুর কোথায়? আবার এই পাকিস্তানে এই যে আমার ভাবির পোলা, জামাতি পোলারা, শিবিরেরা, তারা গেল, তাদের সংবর্ধনা দিল আবার। কিন্তু যদি ছাত্রলীগকে ভারত সংবর্ধনা দিত, তাহলে ওদের যে দেখো ভারতের দালাল, ভারতের দালাল। কিন্তু এখন আর শিবিরেরা পাকিস্তানের দালাল হইল, তাই না? শোনার চান? নতুন দিনকে বের করে দিয়েছে আমার ভাবির পোলারা। কেন? তিনি নাকি আওয়ামী লীগের দোসর। তাহলে আওয়ামী লীগের দোসর যারা শিক্ষক, তাদের যদি তোমরা বের করে দিতে পারো, আবার 300-র অধিক শিক্ষকের লিস্ট দিয়েছে তারা নাকি আওয়ামী লীগের দোসর, তাহলে আগামীতে জামাতের দোসর, বিএনপির দোসর যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বের করে দেয়, তখন কেমন হবে এগু? কেমন মজা হবে? মনে করে দিলাম আর কি। আমাদের রবিন ভাই একটা পোস্ট দিয়েছেন, শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী, ঠিক আছে, শ্রাবণ প্রকাশক রবিন ভাই, লেখক, কবি, তিনি লিখেছেন, একটা পোস্ট দিয়েছেন গতকাল। রেমিটেন্স প্রাপ্ত একটি গ্রামের 1 কিলোমিটারের মধ্যে 4টা মসজিদ, সেখানে আজান দেয় এমন একজন অভিযোগ করেন নামাজই নাই, কৃষকরা নামাজ পড়ে না। 1 কিলোমিটারের মধ্যে 4টা মসজিদ, কি বুঝলেন? কমই কইছে, আমি তো জানি 1 কিলোমিটার 4টার বেশি মসজিদ আছে। আমার এলাকায় তো 1 কিলোমিটারের মধ্যে 4টার বেশি মসজিদ আছে। এত নামাজি বাংলাদেশে, তারপরেও বাপে মেয়ারে দর্শন করে। এত নামাজি, এত ওয়াজ বাংলাদেশে, ওয়াজে গিজ ব্যাঙ্গের ছাতার মতো মসজিদ, মাদ্রাসা, ওয়াজে গিজ গিজ করে। এই দেশে তো এখন আর নাটক নাই, যাত্রা নাই, গান পালা নাই। এখন তার বলতে পারবে না নাটক দেখে, যাত্রা দেখে, সিনেমা দেখে তাই বাপে গিয়ে মেয়েরে দর্শন, ওয়াজ শুনে শুনে বাপে মেয়েরে দর্শন করে। মসজিদ বানায়, মসজিদ কেন? ওখানে কমেন্টে আছে, মসজিদ বানায়, কাজিয়া করে, ঝগড়া করে, উত্তর দক্ষিণে ঝগড়া করে, আত্মীয় স্বজনের ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, এগুলো নিয়ে মানুষ মসজিদ বানায়, নামাজের জন্য কমই বানায়। শেষ করে দিব, বেশি লম্বা করবো না। মজার বিষয় হলো, 1 জুলাই শহীদ সৌদি আরবে ঘুরতেছে, নিউজটা আপনারা পড়েছেন। আর 1 জুলাই শহীদ বাংলা ভিশন পডকাস্টে এসে নাজমুল এসে ঘোষণা করে, সেখানে এসে কথা বলে নাজমুল। মানে বুঝতে পারছেন তো কিরকম জুলাই শহীদ এরা, যে একটা সৌদি আরবে ঘুরে আর একটা টেলিভিশনে এসে, বাংলা ভিশনে এসে কথা বলে। আর হলো জুলাই শহীদ। ওই যে জুলাই শহীদ মামলার বাদীও ভুয়া, শহীদ এখন সৌদি আরবে। বাহ 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 বাহ। আমাদের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব বলেছে, জুলাইয়ের সময় তার পরিবারে নাকি 4-5 জনকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। কে বলছে? চিফ প্রসিকিউটর। তাদের সহ হিসাব করলে জুলাই শহীদের সংখ্যা 14-15 হাজার ছাড়িয়ে যাবে। চিফ প্রসিকিউটর সাহেব মিছা কথা করবেন, গপ্প করুন, মিছা কথা কন খায়। এরা শহীদ এখন 14-15 হাজার বানিয়ে ফেলছে। এলো জুলাই শহীদ, যেখানে জিন্দা কেউ সৌদি আরব পাওয়া যায়, কেউ টেলিভিশনে পাওয়া যায়, কারো ময়মনসিং পাওয়া যায়, কারো বরিশাল পাওয়া যায়, উনি বলতেছেন 14-15 হাজার শহীদ হয়েছে। এই হলো আমাদের চিফ প্রসিকিউটর। রাজনীতিবিদেরা মিথ্যা কথা বললে জানি, চিফ প্রসিকিউটর যেরকম ঠাড়াপাড়া মিথ্যা কথা বলে, এটা আমরা জানতাম না। সবচেয়ে ইন্টারেস্টিং যে রাজনীতি, যেটা বলছিলাম, যে চাণক্য নীতি বলেন, আর আপনার সাঞ্জুর বই বলেন, সাঞ্জু মানে চীনের সমরবিদ বিখ্যাত, তারপরে চাণক্য নীতি বলেন ভারতের, 2500-3000 বছর আগে এগুলো লিখে গেছে। দেখবেন যে সেখানে বলছে শত্রুকে কিভাবে ব্যবহার করতে হয়। ইসরায়েলি ব্যাপার উস্তাদ, শত্রুকে কিভাবে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে হয়, এটা দেখবেন ইসরায়েলের কাছে। ইরানের প্রেসিডেন্ট আহমেদ নিজাদকে তারা অনেকেই মনে করতেছে এখন যে ইরানের প্রেসিডেন্ট আহমেদ নিজাদ হলো ইসরায়েলের গুপ্তচরে কাজ করেছে। কি বুঝলেন?
মজার বিষয় হলো যে সৌদি আরব আগে থেকে ইয়েমেনে হামলা করে, আবার নতুন করে হামলা করেছে, ইরান কাতার হামলা করেছে, জর্ডানও হুমকি দিয়েছে, আমেরিকা ইরানের উপর হামলা করতেছে, ইরানও এখন আমেরিকার বিভিন্ন তাদের যে স্বার্থ রক্ষা ঘাঁটি আছে বা অন্যান্য জায়গায় সেখানে হামলা করবে। মধ্যপ্রাচ্যটা কি হয়ে গেছে, পুরো ধ্বংসযজ্ঞে পরিণত হয় মধ্যপ্রাচ্য। দেখতে পারবেন কি ভয়ঙ্কর পরিণতি হয়, কল্পনাই করতে পারবেন না। বারবার আমি বলে আসতেছি, বারবার, যুদ্ধ কখনো ভালো জিনিস না। ধনী দেশই টিকতে পারে না, গরিব দেশ টিকবে কিভাবে? এবার আসি একটু, ওই যে বললাম না, যেহেতু শুরু হইলো যে বাপে তার মেয়েরে ধর্ষণ করছে, অন্যান্য অপরাধ তো আছেই। আমাদের দেশের একজন শোবিজের নায়িকা বলছে, শোবিজের অভিনেতা বলছে, শোবিজের প্লেয়ার মহিলা বলছে, হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে স্বপ্ন দেখার পরে শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। মানে মনে রাখবেন, প্রতারক এবং বাটপারদের শেষ অস্ত্র হলো ধর্ম। ঠিক যেমন ববিতা ঘোষণা করেছে তার শেষ স্বপ্ন একটা ভালো কাজ করতে যায়, তিনি একটা মসজিদ বানাবেন। মার্কেট নাই তো, তার তো এখন মার্কেট নাই। ওই চন্দা চন্দা কি চন্দা চম্পা আর ববি, এখন তো মার্কেট নাই। তখন করছে তারা সবই, চন্দা চম্পা আর ববি, যখন ছেলে যৌবন করতেন তারা সবই। এখন এটা খারাপ কাজ হয়ে গেছে। এখনো যদি মার্কেট থাকতো, এরা কিন্তু, আমি বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বলেছি, বাংলাদেশে যদি পর্ণ ছবির অনুমতি দেওয়া হইতো, এরা গিয়ে পর্ণ সিনেমা করতো, এই রোজিনারা করতো, ববিতারা করতো, এই বয়সে করা শুরু করতো। কিন্তু বাংলাদেশের নাই, মার্কেট নেই। সিনেমার মার্কেট থাকলে বাটপারি করতো। রোজিনা তারা বাড়িতে যায় 2 কোটি টাকার সিনেমা বানায়, আবার নাতির বয়সের পোলাপানের সাথে নাচানাচি করে, ইসলাম কায়েম করে। আবার দেখি বাংলাদেশের কোনো কোনো নায়ক নায়িকা বলে, আমাদের স্বপ্ন পোলাকে খালাজাহারি বালাজাহার বিশ্ববিদ্যালয়ে পড়াবো, হাফেজ বানাবো, পোলারা যখন বড় হবে তখন সিনেমা করে ছেড়ে দেবো। কি বুঝলেন? এখন ববিতা মসজিদ বানাইতে চায়। এদের কথা কি বলবো, 2-1 জন হিন্দু সেলিব্রিটি আছে, তারাও মসজিদ বানায়, আবার সেটা বড় বড় গল্প করেও বলে। যাই হোক, নামটা এখন বললাম না।